আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে ফ্রুট কাস্টার্ড রেসিপিটি শেয়ার করব। ভীষণ মজার, কলিজা ঠান্ডা করা এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। সঠিক মেজারমেন্ট সহ আজকে এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। তো প্রথমে আমি এখানে একটি মিশ্রণ তৈরি করে নিব। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এবং আধা কাপ পরিমাণ দুধ। দিয়ে আমি এই উপকরণ দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো শুরুর দিকে এগুলোকে একটু টাইট মনে হতে পারে। কাস্টার্ড পাউডারটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। তো আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এবার চুলায় একটা পাতিল বসিয়ে আমি তাতে দিয়ে দিব 1 লিটার পরিমাণ দুধ। এবার দিয়ে দিব আমি 1 চিমটি লবণ। এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আমি 1 চিমটি লবণ দিয়েছি। এবার আমি কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা তৈরি করেছি সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়েছে আমি এগুলোকে জাল করে নিব। তো এগুলোকে অনবরত নেড়ে নিতে হবে, না হয় দেখা যাবে নিচ থেকে লেগে যাবে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি করতে পারেন। তো আমি কিছুক্ষণ জাল করে এরকম ঘনত্বের যখন হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে আমি এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। তো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব। নিয়ে এবার আমি এখানে কিছু ফ্রুটস ব্যবহার করব। তো আমি এখানে দিয়ে দিলাম আপেল। এবার দিয়ে দিব আমি এখানে কলা, দিয়ে দিচ্ছি আম এবং দিয়ে দিচ্ছি আমি এখানে পোমেগ্রেনেট। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার তৈরি হয়ে গেল মজাদার এই ফ্রুটস কাস্টার্ড ডেজার্ট। আশা করছি এভাবে রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। ভীষণ মজার এবং হেলদি এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম আরও সহজ এবং মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।